আজকের ভিডিওটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। সো প্রথমেই আমি যে কথাটা বলবো, তোমরা প্রথমত একটা খাতা এবং একটি কলম নিয়ে এই মুহূর্তে বসে যাও এবং আমার ভিডিওটি সামনে অলরেডি প্লে করে রাখো। এখন বিষয়টা হচ্ছে যে আমি এই ভিডিওতে কথা বলবো সবচেয়ে ফালতু একটা টপিক, পরীক্ষার রুটিন তৈরি করা নিয়ে। কিন্তু এই ফালতু টপিক্সটা যদি তুমি ঠিকভাবে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করতে পারো, তাহলে এই ফালতু টপিক্স তোমাকে A+ এনে দিতে পারে। ওকে, সো আমি কীভাবে প্রিপারেশান নিতাম, কীভাবে পড়তাম, কোন রুটিন মেনটেন করতাম, কীভাবে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, কি কেন আমার এখানে আসা, টোটালি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে অবশ্যই তোমাকে কী করতে হবে, আমার এই ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার স্কিপ না করে, যদি তুমি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে যে তুমি কীভাবে প্রিপারেশান নেবা। আমরা ধরলাম যে আমাদের পরীক্ষা হচ্ছে 1 মাস পরে। ওকে, আমাদের এক্সামটা কয়দিন পরে? 1 মাস পরে। আমাদের সাবজেক্ট করে ধরো আলটিমেটলি আমরা ধরলাম অনুমানিক 6টা। আমরা মানে একটা আইডিয়া করলাম আমাদের কয়টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট। আমাদের সময় কয়দিন? 1 মাস। 1 মাস সমান কতদিন হয়? 30 দিন। তাহলে আমরা প্রথমে কী করবো, যে মোট সময়কে মোট সাবজেক্টের সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে আমরা যদি 30কে 6 দ্বারা ভাগ করি আমরা কত পাই? 5। তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য কয়দিন পাচ্ছি? 5 দিন সময় পাচ্ছি। ওকে, সো যে 5 দিন সময় পাচ্ছি, এখান থেকে আমরা একদিন স্কিপ করে 4 দিন করে নেব। আমরা যে মানে মোট সময়কে মোট সাবজেক্টের সংখ্যা দ্বারা ভাগ করে যে সময়টা পাবো, প্রত্যেকটা সাবজেক্ট থেকে একদিন করে বাদ দিয়ে রাখবো। বাদ দিয়ে রেখে বাকি যে সময়টা পেলাম, ধরে হচ্ছে যে আমরা 30 দিনকে 6 দ্বারা ভাগ করে 5 পাইছি, মানে 5 দিন সময় পাইছি একটা সাবজেক্ট শেষ করার জন্য। 5 দিন সময় পাইছি। 5 দিন থেকে আমরা একদিন স্কিপ করে নিয়ে 4 দিন রাখলাম। ওকে, সো আমরা 4 দিনে কী করবো, যে আমার যে সাবজেক্টের সিলেবাসটা আছে এই সিলেবাসটাকে 4 ভাগে ভাগ করে দেবো। যে আমি প্রথম দিনে এতটুকু পড়বো, দ্বিতীয় দিনে এতটুকু পড়বো, তৃতীয় দিনে এতটুকু পড়বো, চতুর্থ দিনে এতটুকু পড়বো। মানে 4 দিনে আলটিমেটলি আমার এই সাবজেক্টের সিলেবাসটা কী করতে হবে? শেষ করতে হবে। এভাবে প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা ভাগ করে নাও, তোমার সিলেবাসটাকে কী করে ভাগ করে নাও। যদি নেওয়া হয় তারপরে একটা কাজ করো, একটা সাদা পেজে চলে যাবা। ধরো হচ্ছে যে এরকম একটা সাদা পেজে যাবা, যাওয়ার পরে এই সাইডে তোমার সাবজেক্টগুলোর নাম লিখে নিবা। সাবজেক্টগুলোর নাম লেখার পরে এর পাশে দেখবা পার্সেন্টেজ দেবা। পার্সেন্টেজটা কেন দিবা? যে একটা সাবজেক্ট বা বাকি আমাদের 6টা সাবজেক্ট, আমরা 6টা সাবজেক্ট কি সমানভাবে পড়তে পেরেছি? কখনো এটা হয় না। কোনো একটা সাবজেক্ট দেখবা বেশি পড়েছো, কোনো একটা সাবজেক্ট কিছু কম পড়েছো। সো এই যে বেশি আর কম পড়ছো, এর মধ্যে একটা ভারসাম্য রক্ষার্থে এবং ভালো প্রিপারেশন নিতে তোমাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে। প্ল্যানটা কীভাবে হবে আমি সময় হিসাবটা বলে দিলাম। এরপরে কী করবা, প্রত্যেকটা সাবজেক্ট লিখে তার পাশে একটা পার্সেন্টেজ দিবা, যে তোমার এই সাবজেক্টে এক্স্যাক্টলি কতটুকু পড়া হয়েছে। যদি অর্ধেক পড়া হয় 50%, ফুল পড়া হলে 100%, এরকম করে পার্সেন্টেজটা দিয়ে নেবা। যদি 4/1 হয় সেক্ষেত্রে 25%। এবার পার্সেন্টেজটা তুমি দিয়ে নিলে একটা আইডিয়া করে তোমার মতো করে। পার্সেন্টেজটা দেওয়া শেষ হলে তুমি সাবজেক্টের দিকে তাকালা, যে তুমি আলটিমেটলি বুঝতে পারো তোমার কোন সাবজেক্টে কতটুকু গ্যাপ আছে। ওকে, সো যে সাবজেক্টে যত বেশি গ্যাপ, সে সাবজেক্টকে তত বেশি সময় দিয়ে পড়তে হবে এবং তত দ্রুত পড়তে হবে। ধরো দেখলাম যে ধরুন আমার সাবজেক্টগুলো যে বলি, আমার হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, মাইক্রোবায়োলজি, বিহেভিয়ার সায়েন্স, ইংলিশ আছে এবং কম্পিউটারটা আছে। এখন আমার মাইক্রোবায়োলজিতে সবচেয়ে বেশি ল্যাক। আমি কী করলাম, যে আমার মাইক্রোবায়োলজিতে পড়া হয়েছে কত? 30%, আমার বাকি আছে কত? 70%, এবং বাকিগুলো প্রায় 50%-এর উপরে। সো আমি এখানে যে কাজটা করবো, যে আমার যে মাইক্রোবায়োলজিতে কি সবচেয়ে বেশি ল্যাকটা আছে বা আমার সবচেয়ে বেশি মানে পড়া হয় নাই, আমি মাইক্রোবায়োলজিটা কী করবো, প্রথমে শুরু করব। এই যে আমি টাইমটা প্ল্যানিংটা করে নিলাম, এর মধ্যে কী করবো, প্রথম মাইক্রোবায়োলজিটা শুরু করব। মাইক্রোবায়োলজি প্রথমে শুরু করলে মাইক্রোবায়োলজি প্রথমেই শেষ করতে পারবো। ওকে, সো আমার সময় কতদিন? 4 দিন। আমি 4 দিনের মধ্যে কী করলাম, মাইক্রোবায়োলজিটা শেষ করলাম। মাইক্রোবায়োলজিটা প্রথম 4 দিনে শেষ করার পর তারপরে যে অধ্যায়টা আছে, যেটা আরেকটু কম পড়া হয়েছে, সেটা নিয়ে বসলাম। এবার আস্তে আস্তে তুমি যখন এগোবা, যেগুলো বেশি পড়া হয়েছে সেগুলো লাস্টের দিকে রাখবে, সেগুলো অল্প সময় দিয়ে তুমি কাভার করতে পারবা। আর যেগুলো অল্প মানে যেগুলো একদমই তোমার পড়া হয়েছে, সেগুলো লাস্টের দিকে রাখলে কাভার করতে পারবা। আর যদি তোমার যেগুলো কম পড়া হয়েছে সেগুলো যদি লাস্টের দিকে রাখো, তাহলে তুমি কাভার করতে পারবে না। এর জন্য কী করবা, যেগুলো বেশি পড়া হয়েছে সেগুলো লাস্টের দিকে রাখবা, আর যেগুলো কম পড়া হয়েছে সেগুলো প্রথমের দিকে পড়া শুরু করবা। দেখবো যে তুমি হচ্ছে কী করলা, যে 1 মাসের মধ্যে 4 দিন করে দিলা, তাহলে সে 24 দিন। আমরা কয় দিনে শেষ করলাম? 24 দিনে। বইটা অলরেডি 24 দিন লাগবে না, কারণ যেগুলো বেশি পড়া হয়েছে সেগুলো তো পরে 1 দিন 2 দিন বেশি যাবে। তো আমাদের 20 দিনের মধ্যে কী হলো, বইটা বা 22 দিনের মধ্যে কী হলো, বইটা শেষ হলো, সবগুলো বই শেষ হয়ে গেল। যেমনভাবে হোক শেষ তো হয়েছে। ওকে, সো আমাদের বইটা শেষ হয়ে গেছে। এখন আমরা কী কাজ করবো, আমরা করবো এটা কি, যে আমাদের এক্সট্রা কিন্তু 10 দিন বা
8 দিন বা 5 দিন একটা সময় থাকবে। সো এই সময়টুকুতে আমরা কী করবো, বইগুলো রিভাইজ দেবো। তুমি যতই পড়ো, যদি রিভাইজ দিতে না পারো, প্রপার না লেখো, সেক্ষেত্রে তোমার পড়াটা কিন্তু মনে থাকবে না। ওকে, সো কষ্ট করে বইগুলো আবার রিভাইজ দেবা। সেক্ষেত্রে কী করবা, যে একদিনে একটা করে সাবজেক্ট তুলে ফেলবা। আগে থেকে যতটুকু পড়ছো প্রত্যেকটা সাবজেক্ট একদিনে করে তুলবা। তাহলে 6 দিনে আমরা কী করলাম, 6টা সাবজেক্ট তুলে ফেললাম। আমাদের 6টা সাবজেক্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং রিভাইজ দেওয়াও শেষ হয়ে গেছে। এবং যতটুকু পড়বা পাশাপাশি ততটুকু কিন্তু লিখবা। যদি লেখা এবং পড়ার মধ্যে ভারসাম্য না রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু পড়াটা মনে রাখাটা কষ্টকর হয়ে যাবে। সো যতটুকু পড়বা ততটুকু লিখবা, এতে তোমার লেখাটা সুন্দর হবে, লেখার স্কিলটা বাড়বে এবং তোমার পড়াটাও বেশিক্ষণ মনে থাকবে। ওকে, সো এই বিষয়গুলো তো গেল। এখন প্রশ্ন আসে যে আমি একটা এইচএসসি পরীক্ষার্থী, আমি ঠিক কতটুকু সময় ধরে পড়বো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। অনেকে আমাকে বলে যে ভাই আমরা কতটুকু পড়বো। এক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো, যদি তোমার কোনো কোচিং না থাকে, তোমাকে ক্লাস করার পেইনটা না থাকে, বা আদার্স যে ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি চাপ বা বাসায় কাজ করার এই জাতীয় পেইনটা যদি তোমার না থাকে, তুমি মিনিমাম 12 ঘন্টা করে পড়বা। যদি এই জাতীয় পেইনটা না থাকে তোমার, যে এই কাজ ওই কাজ হাবি যাবি ইত্যাদি ইত্যাদি, তাহলে তুমি মিনিমাম কত অনেক পড়বা, 12 ঘন্টা করে পড়বা। তুমি যদি একটানা 12 ঘন্টা করে পড়ো পার ডে, অনেকে বলতে পারো ভাই আমার তো হচ্ছে হিউম্যান, নট এ মেশিন অর রোবট। ওকে, সো যদি তুমি মেশিন বা রোবট না হও, হিউম্যান হও, তারপরে তোমাকে ভালো করে পড়তে হবে। যদি তুমি হচ্ছে আমার মতন একটা জায়গাতে আসতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে তো অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিতে হবে, ভালো এক্সাম দিতে হবে। ওকে, সো তোমাকে মিনিমাম 12 ঘন্টা করে পড়বা। আর যদি তোমার বাসায় প্রবলেম, এটা সমস্যা ওটা সমস্যা, আদার্স প্রবলেমগুলো থাকে, সেক্ষেত্রে কী করবা, মিনিমাম 8 থেকে 9 ঘন্টা করে সাবজেক্টে সময় কিন্তু দিতে হবে। পার ডে তুমি যদি 10 ঘন্টা করেও, তুমি যদি 12 ঘন্টাও সময় দাও তোমার একটা সাবজেক্টে, তুমি কতক্ষণ, সর্বোচ্চ গেলে 6 ঘন্টা বা 7 ঘন্টা প্রপার নিতে পারবা। কারণ তুমি যে 1 ঘন্টা যদি একটানা পড়ো, তুমি কি 1 ঘন্টায় মনোযোগ দিয়ে পড়বা? ধরো হচ্ছে একটু লিখলা, এটা করলা ওইটা করলা, একটা খাতা নিলা, একটা বই নিলা, একটা পেন নিলা, এতে কিছুটা কিন্তু সময় নষ্ট হয়ে যায়। ওকে, সো এই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু পড়ার মধ্যে থেকে স্কিপ হয়ে যাচ্ছে। তুমি 12 ঘন্টা সময় যদি একটা সাবজেক্টে ভালোভাবে পার ডে দাও, তাহলে তুমি একটা সাবজেক্টে 6 থেকে 7 ঘন্টা কিন্তু পড়তে পারতেছো, বা 6 থেকে 7 ঘন্টার ফলটা পাচ্ছ। চেষ্টা করো প্রতিদিন 12 ঘন্টা পড়তে। আমাদের দিন রাত 24 ঘন্টা, সো আমরা যদি 12 ঘন্টা পড়ি, বাকি থাকে আমাদের 12 ঘন্টা। আমরা একটা স্টুডেন্ট হিসেবে আমাদের ঘুম পাড়ার জন্য 8 ঘন্টা এনাফ। সো 8 ঘন্টা তোমার জন্য এনাফ হয়, বাকি 4 ঘন্টার মধ্যে আদার্স কাজগুলো করে নেবা। তাহলে তুমি একটা প্রপার রুটিন মেনটেন করতে পারবা। আমি এই কথাগুলো এখন বলতেছি, যদি তোমরা এটা মেনটেন করো, এভাবে ফলো করো, এইচএসসি পরীক্ষার মধ্যে তোমরা একটা বেনিফিট পাবা। আর যদি এটা মেনটেন না করো, ফলো না করো, একটা যে যাচ্ছে তার একটা রেজাল্ট নিয়ে আসো, অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে পারবে না। তখন এই জায়গায় এসে আমি যে কথা বলতেছি, তুমি এখানে এসে কিন্তু কথা বলতে পারবে না, সে অবস্থা তোমার থাকবে না। সো এই জন্য অবশ্যই চেষ্টা করবো ভালো করে পড়তে, ভালো একটা রেজাল্ট নিতে, ভালো একটা অ্যাডমিশন দিয়ে, ভালো একটা ভার্সিটি, মেডিকেল বা নার্সিং ডিপার্টমেন্টে কোনো একটাতে আসতে। তাহলে যেটা হবে যে তুমি এক্স্যাক্টলি তুমি কী বেনিফিটটা পাবে সেটা তুমি পরে বুঝতে পারবা, এবং তোমার ফ্যামিলি অন্তত তোমার উপর একটু ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তারা একটা ভাববে যে তাদের কষ্টের মূল্যটা দিতে পেরেছো। সো আজকে ভিডিও পর্যন্ত, অলরেডি ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।